আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ক্রিকেট ফলো করেন তাদের একটা বিষয় জানা উচিত। এই বিষয়টার সাথে ভারত বাংলাদেশের একটা অন্যরকম একটা ব্যাপার আছে। সেটা হলো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সাথে আইসিসি পরামর্শ করে বাংলাদেশকে একটা নোটিশ দিছে, শর্ত দিছে বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলতে পারবে কয়েকটা শর্তের উপর। নাম্বার ওয়ান, বাংলাদেশের যিনি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট পেস বলার, যিনি ওয়ার্ল্ডের অন্যতম একজন পপুলার ক্রিকেটার, বোলিং, যাকে বাংলাদেশে সবাই অনেক লাভ করে, শান্তশিষ্ট সরলভাবে দেখে সবাই এবং সেভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করেন। মিডিয়াতে তেমন তার একটা কথাবার্তাও নেই, খুব অন্যরকম একটা ব্যক্তিত্বের মানুষ। তাকে তারা বাদ দিতে বলছে, সে রিস্কি। নাম্বার দুই হচ্ছে বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের পতাকা হাতে বহন করে কেউ ইন্ডিয়াতে বাংলাদেশের খেলা দেখতে পারবে না। এরকম অনেকগুলা শর্ত দিয়েছে। এই শর্ত অনুযায়ী তারা ইন্ডিয়াতে খেলতে পারবে বাংলাদেশ। ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল তারাও চায় যে যেমনি হোক বাংলাদেশ যেন ইন্ডিয়াতেই খেলে। এটা সহজ হয়ে গেছে, বাংলাদেশে অনেকটা প্রতিবাদ করতে পারবে, অনেক কথা বলতে পারবে। তো ইন্ডিয়ানদের চাল তো বুঝতেই পারতেছেন। যাই হোক, তারপরেও ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল তারা কিছুটা নমনীয়। মুস্তাফিজকে বাদ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তাদের অতটা ভূমিকা ছিল না, উপরের পর্যায়ের ভূমিকা ছিল, যেটা আইপিএল এর কর্তৃপক্ষ জানতো না। এটা তো অবশ্যই সবাই জানতে পারছেন। একটা ব্যাপার সহজ হয়ে গেল, বাংলাদেশে মানে ইন্ডিয়াতে খেলতে হবে ওইটা কোনো কঠোরতা নাই। আর নাম্বার টু হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া, এদের ব্যাপারে কি বলবো, এরা কি ছড়াচ্ছে যে বাংলাদেশ যদি ইন্ডিয়াতে না খেলে তাহলে তাদের পয়েন্ট কমে যাবে, বাংলাদেশ যদি ইন্ডিয়া না খেলে তারপর এই হবে সেই হবে। আবার লাস্টে বললো সব সিদ্ধান্ত হয়ে গেছে, এখন ইন্ডিয়াতে কেরালা তারপর চেন্নাইতে বাংলাদেশ খেলতে পারবে। এরকম ভয়ঙ্কর গুজব তারা ছড়াচ্ছে। আসলে এগুলো কিছুই না, কারণ ইন্ডিয়ার মিডিয়াদের অভ্যাসই নেগেটিভ। এরা নেগেটিভ নিউজ তারা ছড়াতেই পারে না। যেমন ফর এক্সাম্পল বাংলাদেশ নিয়ে এরা সবসময় অনার্গল এভরি টাইম নেগেটিভ নিউজ ছড়ায়। বাংলাদেশে হিন্দু নির্যাতন, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, বাংলাদেশে এটা হয়েছে সেটা হচ্ছে, অথচ বাংলাদেশের মানুষরাই জানে না বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, বাংলাদেশের হিন্দুরাই জানে না। মানে বাংলাদেশ নিয়ে কী হচ্ছে বাংলাদেশিরাই জানে না। ধরুন আমাকে কেউ কঠিন মাইটের দিল, এরকম কেউ মানুষ প্রচার করতেছে যে তাকে প্রচুর মারা হলো, কিন্তু আমি কঠিন ঘুম থেকে উঠে আমি এই নিউজ শুনতেছি যে আমাকে মারা হলো। আমি নিজেও জানতাম না, কারণ আমি ঘুমাচ্ছিলাম, আমি জানবো কেমনে? অথচ সবাই কাছে ছড়ানো হচ্ছে আমাকে মারা হচ্ছে। এইরকম সিচুয়েশন। বাংলাদেশের মানুষরা জানে না বাংলাদেশে যা হচ্ছে তার থেকে ইন্ডিয়ান মিডিয়ারা জানে, মানে যা না হয়। তো ইন্ডিয়ার মিডিয়ার অবস্থা এরকম। বিভ্রান্ত হবেন না, অনেকে এনজয় করেন, ইন্ডিয়ার ভিডিওগুলো দেখাও বাদ দেন। আপনারা যদিও ফানিভাবে দেখেন, ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশের মানুষ ইদানিং বেশি দেখে, কিন্তু বাংলাদেশের মানুষ তো এগুলো এন্টারটেনমেন্ট হিসাবে দেখে, এনজয় করে, এগুলো ফান হিসাবে দেখে, বিনোদিত হয়, বিনোদন হিসাবে দেখে। কিন্তু এটাও দেখবেন না, কারণ তাদের চ্যানেলের রিচ বাড়বে, তারা এটা নিয়ে আরও বেশি নষ্ট হয়ে যাবে। তাদেরকে একটু ভালো হতে দেন। এমনি তারা গুজবি মিডিয়া, পারলে সিস্টেমে প্রতিবাদ করুন, হিন্দিতে প্রতিবাদ করুন, ইংলিশে প্রতিবাদ করুন, তাদের কানে পৌঁছাই দেন। আর ইন্ডিয়ান পাবলিক তো একদম হিউজ পরিমাণ নেগেটিভ হচ্ছে, নেগেটিভ নিউজ ছড়ানোর কারণে। তো ইন্ডিয়ার পাবলিক যারা সাধারণ মানুষ, তারা ভালোই ছিল, তাদেরকে নেগেটিভ করে দেওয়া হয়েছে। পারলে তাদেরকে একটু পজিটিভ ইনফরমেশন দেন, কারণ বাংলায় দিলে তো আর তারা শুনবে না। যদিও ইন্ডিয়ান অন্য অন্য রাজ্যের থেকে ইন্ডিয়ার বাঙালিরা বাংলাদেশের প্রতি বেশি উত্তেজিত। তো আর কি বললাম, বিভিন্ন কমেন্টস দেখলেই বোঝা যায় তাদের যে গালি, তাদের যে শব্দচয়ন, মানে ইন্ডিয়ার কোনো একটা ভিডিওতে প্রশংসা করলেও তারা গালি দেয়। কতটা থার্ড ক্লাস! মানে মানে হাসি পায়। বাংলাদেশের মানুষ ইন্ডিয়া থেকে টাকা দিয়ে পণ্য কেনে, আমরা টাকা দিয়ে কিনি, বয়কট করবো আমরা, আমাদের টাকা বয়কট করে তারা। মানে আমি একটা দোকান থেকে একটা কিছু কিনলাম, দোকানদার বয়কট করলো যে তোমার কাছে দিব না। মাথা মোটা দোকানদার বুঝতেছে না যে আমি তাইলে তো অন্য দোকান দিয়েই কিনতে পারি, বিকজ আমি টাকা দিয়ে কিনতেছি। যাই হোক, এদের ব্যাপারে আর কিছু বলবো না। তো এই ব্যাপারটা বলার প্রয়োজন মনে হলো, তাই বললাম আর কি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।